হ্যালো বন্ধুরা, এমপি কার্টুন বাংলাতে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের গল্পগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আর হ্যাঁ, বেশি বেশি লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। কোনো এক সময় স্বর্গের এক পরীর কাছে একটা হাঁস ছিল। সে তার হাঁসটাকে খুব যত্নে রাখত। কিন্তু একদিন একটা ঘটনা ঘটলো। হাঁসটা যখন ডিম পাড়ছিল তখন স্বর্গের থেকে ডিমটা পৃথিবীতে পড়ে গেল। কিছুদিন পর ডিমের ভেতর থেকে একটা হাঁসের বাচ্চা বেরিয়ে এলো। সেটা ছিল স্বর্গের থেকে আসা খুব সুন্দর একটা ছোট্ট হাঁসের ছানা। অনেক বছর পরে একটা কাছের গ্রামে একজন কৃষক তার স্ত্রীর সাথে বাস করত। তারা খুবই গরিব ছিল। তাদের বিশেষ কিছু ছিল না, শুধু একটা জমি ছিল যেখানে তারা সবজি চাষ করত। এই সবজি তারা নিজেরাই খেত আর বিক্রিও করত। যা উপার্জন করত তাই দিয়ে তারা সংসার চালাতো। একদিন চাষি স্ত্রী তাকে বলল, এটা কি ভালো হতো না যদি আমরা মাঝে মাঝে ডিম পেতাম? আমাদের কাছে একটা ডিম পাড়া হাঁস থাকলে ভালো হতো। কৃষকের কাছে হাঁস কেনার মতন টাকা ছিল না। সে কিছু সবজি সংগ্রহ করে বাজারে নিয়ে গেল বিক্রি করতে, যাতে সেগুলো বিক্রি করে সে একটা হাঁস কিনতে পারে। সে একটা হাঁস বাড়িতে কিনে আনলো আর সেটা খুব যত্ন নিল। সে একটা হাঁসের জন্য বাসা তৈরি করে দিল ডিম পাড়ার জন্য। হাঁসটা যেদিন ডিম পারবে সেদিন আমি বিক্রির জন্য আর খাবার জন্য ব্যবহার করব। কৃষকটি ভাবলো। অনেকদিন পরে একদিন সকালে কৃষক যখন জল খাবারের জন্য ডিম আনতে গেল, সে অবাক হয়ে গেল এইটা দেখে যে তার হাঁস একটা সোনার ডিম পেড়েছে। কৃষক এই কথাটা জানতো না যে এই হাঁসটা স্বর্গের হাঁস থেকে জন্মেছিল। এটা কি সোনার ডিম? এটা কি আমি সত্যি দেখছি? তাহলে আমি খুব তাড়াতাড়ি ধনী ব্যক্তি হয়ে যাব। কৃষক ভাবলো। সে খুব ভালো দামে ডিমটা বাজারে বিক্রি করে দিল। এবং যেই দাম পেল তাতে কৃষকের সমস্ত সমস্যা দূর হয়ে গেল। কিন্তু এর পরেও তার মনে হলো যে এত যে টাকা পেয়েছে সেটা যথেষ্ট নয়। সুতরাং সে কৌতূহলের সাথে অপেক্ষা করতে লাগলো হাঁসটির পরের ডিম পাড়ার জন্য। সে হাঁসটির খুব ভালো যত্ন করতে শুরু করলো। তাড়াতাড়ি পরের সকাল এলো। সে আরেকটা সোনার ডিম পেল। সে এবং তার স্ত্রী দুজনেই খুব খুশি হলো সোনার ডিম দেখে। কৃষক তাড়াতাড়ি ডিমটা তুলে নিল আর বাজারের দিকে গেল। এই ডিমটার জন্য আবার সে খুব ভালো দাম পেল আর সে খুব তাড়াতাড়ি গ্রামের সব থেকে ধনী ব্যক্তি হিসেবে পরিচিত হলো। এরম ভাবে কিছুদিন কাটতে লাগলো। আস্তে আস্তে কৃষক ও তার স্ত্রী আরো ধনী হতে লাগলো। কিন্তু এই দম্পতি যতই ধনী হতে লাগলো ততই লোভী ও স্বার্থপর হতে লাগলো।
তারা দুজনেই চাইলো যত তাড়াতাড়ি সম্ভব পৃথিবীর সমস্ত ঐশ্বর্য তাদের কাছে যেন চলে আসে। একদিন কৃষকের স্ত্রীর মাথায় একটা বুদ্ধি এলো। যদি আমরা সবকটা সোনার ডিম একসাথে পেয়ে যাই তাহলে কেমন হয়? কৃষক ও তার স্ত্রী এই বুদ্ধির কথা শুনে আরো লোভী হয়ে উঠল। সুতরাং তারা দুজনে ঠিক করলো হাঁসটাকে কেটে তার ভেতরে সব সোনার ডিমগুলো একসাথে বের করে নেবে। কিন্তু লোভ তার নিজের মতোই শিক্ষা দিল। তারা একটা বড় ধারালো ছুরি তুলে নিল এবং হাঁসটাকে কেটে ফেললো, সঙ্গে সঙ্গে সব সোনার ডিম একসাথে পাওয়ার জন্য। কিন্তু এটা একটা খুব বড় ভুল ছিল। তারা একটাও সোনার ডিম হাঁসের পেটের মধ্যে খুঁজে পেল না এবং এখানে আর একটাও কোনো সোনার ডিম পাওয়া যাবে না। অসহায় হাঁসটা তার প্রাণ হারালো এবং কৃষকটা ধনী হবার একমাত্র উপায়ও হারালো। কথায় আছে, লোভে পাপ, পাপে মৃত্যু।